আমার মা আমার নবীজির একজন কাছের সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশে চলে গেছেন বাণিজ্য করার জন্য। বাড়ি ছেড়েছেন 6 দিন যাবত। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছেলে সন্তান ছিল। সেই ছেলে সন্তানটা 6ষ্ঠ দিনের মাথায় সকালবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছেলের সন্তানকে কোলের মধ্যে নিয়া চাপা কান্নায় ভেঙ্গে পড়লেন, কিন্তু কোনো আওয়াজ তার মুখ থেকে বের হতেছে না। চোখের পানি টপ টপ করে পড়ে, কিন্তু কোনো আওয়াজ বের হয় না। মনে মনে চিন্তা করলেন, যদি আমার এই সন্তান মৃত্যুর কথা যদি আশেপাশের লোকজনকে বলি, আমার স্বামীর কানে দিয়ে দেবে, আমার স্বামীর চরম কষ্ট হবে, শোকাহত হয়ে পড়বেন। 6 দিন যাবত আমার স্বামী নাই, আজকে বিকেলবেলা চলে আসবে, অতএব আমি কাউকে কোনো কিছু বলবো না। আমার সন্তান মারা গেছে এমন কথা আমি কাউরে বলবো না। মৃত সন্তানকে পাশের ঘরে চাদর মুড়ি দিয়া শোয়ায় রেখে তিনি অপেক্ষা করছেন আমার স্বামী কখন চলে আসবে। আমার মায়েরা, নারী সেনাধন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কতই না কষ্ট হয়, একজন ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবে না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে হারালেন। বিকেলবেলা স্বামীর অপেক্ষায় থাকার জন্য তিনি কাউকে কিছু বললেন না। মৃত সন্তানকে ঘরের মধ্যে শোয়ায় দিয়া নতুন কাপড় চোপড় পরে স্বামীকে ওয়েলকাম জানানোর জন্য তিনি দরজায় তিনি প্রহর গুনছেন, অপেক্ষা করছেন আমার স্বামী কখন আমার বাড়িতে ঢুকবে। বিকেলবেলা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন ঢুকবেন, দরজায় যখন ডাক দিয়েছেন, ব্যবসার কাজ সেরে তিনি 6 দিন পর বিকেলবেলা আসলেন। দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, সালাম বিনিময় হয়ে গেল। স্বামী বলছেন স্ত্রীকে, উম্মে সুলাইম তুমি কেমন আছো? মুস্কি হাসি দিয়া উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেলছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমার স্বামী গো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এবার স্বামী জিজ্ঞাসা করছেন, আমার স্ত্রী, আমার কলিজার টুকরা ছেলের সন্তানটা কেমন আছে? এবার উম্মে সুলাইম মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, আপনার সন্তান আগের চাইতে আরো বেশি আরামে আছে। কিছুই বললেন না। সন্তান মারা গেছে এমন তথ্য তিনি গোপন করলেন। কি চাপা মহিলা ছিলেন, কি ধৈর্যশীলা মহিলা ছিলেন, কিছুই বললেন না। স্বামী আমার সন্তান ইন্তেকাল করেছেন এমন কথা কিছুই বললেন না। চোখে পানিও নাই, তিনি অভিনয় করছেন স্বামীর সাথে। এক পর্যায়ে হাদিসে এসেছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার সাথে তাদের দৈহিক মিলন হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর হয়ে গেল। অনেকক্ষণ পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, স্ত্রী গো, অনেকক্ষণ ধরে ঘরের ভিতরে অবস্থান করছি, আমার সন্তানের কোনো খোঁজ পাচ্ছি না। আমার সন্তান কোথায় বেড়াতে গেছে? এটা সত্যি করে বলো তো, আমার সন্তানের কি হয়েছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার চোখের কোনা দিয়ে দর দর করে পানি পড়ে। এবার আবু তালহা বলছেন, আমার স্ত্রী গো, সত্যি করে বলো, তোমার চোখে পানি কেন? আমার সন্তান কোথায় বেড়াতে গেছে? এবার উম্মে সুলাইম বলছেন, আমার স্বামী গো, আপনার সম্পদের তথ্য কতক্ষণ গোপন করব? আপনার সন্তানকে নিয়ে আমি কতক্ষণ আর গোপনীয়তা রক্ষা করে চলবো? আপনার সন্তান আর দুনিয়াতে বেঁচে নাই। আপনার সন্তান এমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে না। আপনি আমার স্বামী, আপনাকে বলি নাই, আপনার খুশির কারণে আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গিয়ে বলছেন, স্ত্রী, আমার নাপাকি হওয়ার পূর্বে তুমি আমাকে কেন জানালে না? আমি তোমার বিরুদ্ধে রাসূলকে গিয়ে নালিশ করব। নবীর কাছে চলে গেলেন, রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার সঙ্গে এমন আচরণ করেছে,
আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই সংবাদ আমার নাপাকি হওয়ার পূর্বে আমাকে কেন বলল না, কেন বলা হলো না, আমি তারে মাফ করব না? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ওরে আবু তালহা, গতকালকে তোমার স্ত্রী তোমার সঙ্গে যে আচরণটা করেছে, গতকালকে তোমার স্ত্রী উম্মে সুলাইম গোটা সারা জীবনের শ্রেষ্ঠ আমল গতকালকে তার সম্পাদন হয়ে গেছে। রাসূল বললেন, ওরে আবু তালহা, আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক তোমাদেরকে একটা নেক সন্তান দান করে দেন। গতকালকে যে সহবাস হয়েছে তার বদৌলতে আল্লাহ পাক তোমাদেরকে নেক সন্তান দান করুন। রাসূল দোয়া করলেন, সেই দোয়া তো কবুল হয়ে যাওয়ারই কথা, কবুল হয়ে গেল। আল্লাহ পাক পরবর্তীতে তাদেরকে আরেকটা সন্তান দান করেন। সেই সন্তানটার নাম হলো যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার মা ধৈর্যে পরিচয় দিতে হবে, যা নাকি এই সূরা আহজাবের এই 10টি গুণের ভিতরে এটা হচ্ছে 5 নাম্বার গুণ। সিরিয়াল অনুযায়ী ধৈর্যশীল পুরুষ এবং নারীকে আল্লাহ পাক জান্নাত দিবেন। আমার মা, একটু চুপি করে বলি সুবহানাল্লাহ। আমার মা, ধৈর্যের কোনো বিকল্প নাই, ধৈর্যচ্যুতি ঘটানো যাবে না। স্বামী সন্ধ্যাবেলা অফিস করে, ব্যবসা করে, চাকরি করে, অথবা কৃষিকাজ করে, অথবা রিক্সা চালায়া স্বামী সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরলেন, আপনার দায়িত্ব হলো স্বামীকে সহযোগিতা করা। আস্তে করে তাকে, আপনি ভিতরের ম্যানেজার, বাড়ির ভিতরের ম্যানেজার, আপনি সুন্দর করে তাকে সম্বোধন করবেন, সালামটা দিয়ে দিবেন। তবে সালাম এটা স্বামীর পক্ষ থেকেও আগে আসতে পারে, স্ত্রীর পক্ষ থেকে আগে আসতে পারে, কারণ সালাম আগে দিলে সওয়াব বেশি। এখন এটার কম্পিটিশনে যে ফার্স্ট হবে হোক, কিন্তু আমার মা বোনদেরকে বলবো আমি, আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। তবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নামের কসম করে আমি আয়েশা বলছি, আমি আমার রাসূলকে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই।